নারীরা হচ্ছে টি ব্যাগের মতো। গরম পানিতে দেওয়ার আগে আপনি কখনোই বুঝতে পারবেন না যে তার শক্তি কতটুকু। এই কথাটুকু বলছিল এলিয়ানোর রুজভেল্ট। তো হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। বিভিন্ন কবি, সাহিত্যিক, বিভিন্ন দার্শনিকগণ, জ্ঞানী মানুষ, বিভিন্ন ধর্মগ্রন্থ নারীদেরকে নিয়ে বিভিন্নভাবে কথা বলেছেন, বিভিন্ন আখ্যায়িত করেছেন, বিভিন্নভাবে তাদের সম্মান দিয়েছেন, তাদের রূপ এবং তাদের যে স্বভাব চরিত্র নিয়ে আলোচনা করেছেন। পুরুষেরা নারীদের খেলার সামগ্রী, পুরুষেরা নারীদের খেলার সামগ্রী, আর নারীরা শয়তানের খেলার সামগ্রী। কথাটি বলেছেন যে এহেন তেহেন কোনো লোক নয়, কথাটি বলেছিলেন নেপোলিয়ন। নারীদের ভিতরে এমন কিছু স্বভাব চরিত্র তিনি হয়তো উপলব্ধি করেছেন, শয়তান সুলভ কিছু আচরণ তিনি লক্ষ্য করেছেন। মেয়েরা ব্যক্তিগত চাহিদার কাছে কখনো পরাজিত হয় না, এই কথাটি বলেছেন হুমায়ুন আহমেদ, আমাদের দেশের বিখ্যাত একজন ব্যক্তি হুমায়ুন আহমেদ, যে মেয়েরা ব্যক্তিগত চাহিদার কাছে কখনোই আত্মসমর্পণ করে না। তারা যেটা চায় তারা সেটা আদায় করে ছাড়ে। এইরকম একটা মনোবাঞ্ছনা আমরা নিজেরাও দেখতে পাই যে নারীরা, কিছু কিছু নারী আছে যাদের স্বার্থ চরিতার্থের জন্য যা কিছু করে ফেলার মতন মন মানসিকতা তারা ধারণ করে। অবাধ্য স্ত্রী যার, তার জীবন দুর্বিষহ, এই কথাটি বলেছেন আমাদের সবার শ্রদ্ধেয় একজন ব্যক্তি, নোবেলজয়ী বাঙালি রবীন্দ্রনাথ ঠাকুর। যার অবাধ্য স্ত্রী আছে তার জীবন দুর্বিষহ, তার জীবন আর থাকে না, ঠিক আছে। যার স্ত্রী কথা শোনে না, যার অবাধ্য, ঠিক আছে, তো তার জীবন দুর্বিষহ, মানে তার জীবনের আর কোনো মূল্যই থাকে না। মেয়ে মানুষ এইরকম হয়, সেই রকম হয়, শুধুমাত্র মনের মতন হয় না, কথাটি বলেছেন মানিক বন্দ্যোপাধ্যায়। মানে এরকম হবে, সেই রকম হবে, তার চরিত্র এইরকম সেই রকম, আর যা কিছু সব রকম হয়, সব রকমের হয়, লোভী, পাপিষ্ট সব হয়, ভালো মন্দ সব হয়, শুধু মনের মতন হয় না। মানে আপনার মনের মতন হবে না কখনো। কে বলতেছে? মানিক বন্দ্যোপাধ্যায়, আমার কথা না, মানিক বন্দ্যোপাধ্যায়ের কথা। অতিরিক্ত স্বাধীন চেতা মেয়েগুলো ব্যক্তিগত জীবনে নিজেও সুখী হয় না, এদের পরিবারকেও সুখী হতে দেয় না, এই কথাটা বলেছেন রেদওয়ান মাসুদ। এই যে অতিরিক্ত স্বাধীন চেতা মেয়েগুলা, আপনারা বর্তমান সময়ে খেয়াল করলে, ভালো করে খেয়াল করলে লক্ষ্য করবেন বা খেয়াল করলে দেখতে পাবেন যে বর্তমান সময়ে স্বাধীন চেতা একটা বা আন্দোলন চলতেছে নারী অধিকারের। তারপরে যে শাহবাগিটাকে আমরা যাই বলেন না কেন, আমি ওই তর্কে যাব না, স্বাধীন চেতা মনোভাব, যে অধিকার চাই, এই চাই সেই চাই, এরা ব্যক্তিগতভাবে নিজেরাও সুখী হতে পারে না, কারো ভালোবাসা পায় না, কেউ এদেরকে ভালো নজরে দেখে না, এদের পরিবারগুলোও সুখী হতে পারে না, এদের পরিবারগুলো এদের নিয়ে ফেড আপ হয়ে যায়, এদের পরিবারগুলো এদেরকে নিয়ে বিরক্ত হয়, ঠিক আছে। তাই রেদওয়ান মাসুদ এমন সুন্দর কথা আমার পছন্দ হয়েছে, এদের নিজেরাও সুখী না, এদের পরিবার বা আশেপাশের লোকও এদেরকে নিয়ে কখনো সুখী না। গিন্নির চেয়ে শালি ভালো, মানে বউয়ের চেয়ে শালি ভালো, এই কথাটাকে মনে হয় হাস্যকর একটি কথা, কিন্তু এই কথাটা বলেছেন আমাদের সবার প্রিয়, আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। মানে কি কথাটা কি বুঝতে পারতেছেন যে বউয়ের চেয়ে শালি ভালো? হয়তো তিনি রসিকতার সুরেই বলেছিলেন, কিন্তু আসলে নারী শব্দটাকে আমরা, নারীরা আমাদের মা, নারীরা আমাদের বোন, নারী না হলে আমরা জন্ম হই নাই, সেই দিক থেকে তাদের বিগ 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 রেসপেক্ট রইল। নারী সহজেই দেহকে অনাবৃত করতে পারে, কিন্তু হৃদয়ের আবরণ খসাতে সবসময় ব্যর্থ, এই কথাটা বলেছেন মুর। কথাটি কতটুকু আমাদের কাছে গ্রহণযোগ্য আমরা জানি না, তবে তার কথাটা অনেক গুরুত্বপূর্ণ বা তার কথার একটা গভীরতা রয়েছে। যতটা সহজে তারা দেহকে বিক্রি করে দিতে পারে, দেহকে অন্যর হাতে তুলে দিতে পারে, পোশাক খুলে অন্যর হাতে তুলে দিতে পারে, কিংবা আপনার কথাটা বুঝতেই পারতেছেন, ততটা সহজে মনের আবরণকে তারা খসাতে পারে না, মনকে উন্মুক্ত করতে পারে না। যাই হোক, এ তো গেল আমাদের মহান মহান ব্যক্তিগণ নারীদেরকে নিয়ে কি বলেছেন। এখন আমার মত কি জানেন? সব নারী সমান নয়, নারীদের একটা আবরণ থাকে। প্রত্যেকটা নারী জন্মগতভাবে আমরা যেমন জন্মগতভাবে ছেলে এবং মেয়ে জন্মগতভাবেই তৈরি হই,
ঠিক তেমনভাবে একটা আবরণ নিয়েই ওরা জন্মগ্রহণ করে, এবং ওরা যে নারী একটা গণ্ডির মধ্যে ওরা আবদ্ধ, এটা সব নারীর ক্ষেত্রেই প্রযোজ্য। যদি তার আশেপাশের মানুষ, পরিবার, বন্ধুবান্ধব, শিক্ষার পরিবেশ সুন্দর হয়, তাহলে সে অসাধারণ মনের মানুষ হয়ে যায়। দ্বিতীয় নম্বরে হচ্ছে সে যদি জ্ঞানের পথে হাঁটে এবং সে যদি সাহিত্য চর্চা কিংবা জ্ঞান বৃদ্ধি করে, জ্ঞানের পথে হাঁটে, পড়াশুনো করে, তাহলে সে অসাধারণ মনের মানুষ হতে পারে। কিন্তু এই দুইটাই আবার একটা পয়েন্টে বিবদ্ধ, যে যদি এই নারীরা তো একটা গণ্ডিতে বাধা থাকে, কিন্তু এই গণ্ডিটাকে সবাই কি অতিক্রম করতে পারে? উত্তর হবে 99% নারীরা তা পারে না। আমি যদি বলি যে 100 নারীর ভিতরে একজন নারী তার যেই নারীত্বের আবরণ, একটা কমন স্বভাব বলেন আপনি, যে 3-4 জন নারী এক জায়গায় যদি থাকে, নানান ধরনের প্যাচাল মারা শুরু করে, এমন প্যাচাল, ওখানে কি হচ্ছে আপনি একটা অফিস আদালতেও দেখবেন 3-4 জন নারী যেখানে থাকে, অন্য আরেকটা জায়গার টিম গঠন হয়ে যায়। ঠিক আছে, 3-4 জন, 5 জন, 10 জন নারী একটা প্রতিষ্ঠানে চাকরি করে, সেখানেও টিম গঠন হয়ে যায়, 2 টিম কাজ করে, একটা ওই টিম, একটা ওই টিম। পিছনে সমালোচনা করা বা নিন্দা করা, এক কথায় এই যে তাদের একটা কমন বৈশিষ্ট্য, কারণ খুব সহজেই মানুষকে অবিশ্বাস করা, যে সবগুলো নারীদের ভিতরে যেগুলো থাকে, এই সবগুলা মিলেই হচ্ছে নারীদের একটা গণ্ডি। এখন এইটা থেকে বেরোতে পারলে, এই গণ্ডিটা থেকে যদি কোনো নারী একবার বেরোতে পারে, বের হয়ে জ্ঞানের পথে হাঁটতে পারে, তার ব্যক্তিত্ব হয় 100 জনের ভিতরে ওই একজনই। ঠিক আছে, এমন ব্যক্তিত্বের মানুষ হয়ে যায়। সব কিছুই হচ্ছে মনের কাছে, সব কিছুই ব্যক্তিত্বের কাছে। কেউ যদি এই ব্যক্তিত্বকে ওভারকাম করে, কেউ যদি নিজের ভিতরের আলোকে, নিজেকে চিনে, নিজেকে বুঝে, জ্ঞানের পথে হেঁটে নিজেকে বদলায়, সে নারী আর পুরুষের কোনো ভেদাভেদ থাকে না, তারা অসাধারণ ব্যক্তিত্বের মানুষ হয়ে যায়। হ্যাঁ, তো নারীদের নিয়েই কথা বলতেছিলাম মূলত। তো আমার কথা হচ্ছে আমি এমন অনেক মানুষ দেখেছি, অনেক নারী দেখেছি, যেসব নারীরা অসাধারণ ব্যক্তিত্বের, এত সুন্দর তাদের কথা বলার ধরন, এত সুন্দর তাদের কাজ করার ধরন, এত সুন্দর তাদের মন মানসিকতা, তাদের পরিবেশ পরিস্থিতি। কিভাবে হলো? তারা ওই নারীত্বের যে একটা গণ্ডি, সচরাচর নিন্দা করা, পরনিন্দা করা, ছোটোখাটো চুনকি ফুনকি, এই যে গণ্ডিটা থেকে বের হয়ে তারা তাদেরকে, নিজেদেরকে চিনে, জ্ঞানের গণ্ডিতে গিয়ে তারা এই পরিবর্তনটা সাধন করে। তা নারী নিয়ে অনেক কবি অনেক কথা বলেছে। আমার যেটুকু মনে হয়েছে যে নারীরা অসাধারণ মনের মানুষ হতে পারে, অসাধারণ ব্যক্তিত্বের মানুষ হতে পারে, যা পুরুষদেরকেও চাপিয়ে যেতে পারে। এটা আমার মনে হয়। ঠিক আছে, আমার মনে হয়েছে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশা করি সবাই। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ সবাইকে।